হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো গুড মর্নিং সবাইকে। এখন বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। তো আমি এখন সকালে আজকে মামাবাড়িতে রয়েছি। তো আজকের ব্লগটা আমি মামাবাড়িতে কন্টিনিউ করব। তো আমি এখন চা খাচ্ছি। তো এখান থেকেই আমি আজকে আমার ব্লগটা শুরু করছি। আমি আজকে সারাদিন মামাবাড়িতে কী কী করি চলো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তোমাদেরকে একটা নতুন সদস্যের সাথে দেখা করাচ্ছি। এর প্রচুর নাম রয়েছে। আমি ওকে মা বলে ডাকি, আর মিঠু বলে ডাকি, অনেক কিছু বলে ডাকি। ও খুব কিউট। মা মিঠু মিঠু মিঠু। তো যাই হোক, আমি ছাদে যাচ্ছি। এখানে অনেক আওয়াজ পাচ্ছ তোমরা নিশ্চয়ই। এখানে আরও সদস্য রয়েছে। অ্যাকচুয়ালি আমার যে বড় মামার ছেলে, সে পাখি খুব ভালোবাসে। তোমরা দেখতে পাচ্ছ এদেরকে। এখন এখানে আমি এসে দাঁড়িয়ে আছি বলে ওরা এত কিচির কিচির করছে। তো দেখতে পেয়েছো ওদেরকে। তো গাইজ, আমি এখন ছাদে চলে এসেছি। আজকে খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। আজকে আমি ভাবলাম ছুটির দিনে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে। তোমরা ব্লগটা দেখো আর আমাকে অবশ্যই জানিও কেমন লাগছে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার ব্লগে না আরও কন্টেন্টের দরকার, আই নো। বাট যেহেতু আমি নতুন, তোমরা প্লিজ আমাকে সাজেস্ট করো কী কী কন্টেন্ট আরও শেয়ার করা যায়। আমি তোমাদেরকে সেই ভিডিওই দেব। তো আমি এখন নিচে চলে যাচ্ছি। দেখছি সবাই কী করছে বাড়িতে। মা, দিদা, মামি। ওয়েট, এ হচ্ছে আমার বড় মামা। বড় মামা স্নান হয়ে গেছে, তাই বড় মামা এখন হাঁটা চলা করছে। আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকাল থেকে, প্রচণ্ড বৃষ্টি। কাঁঠাল খেতে ব্যস্ত। তো এরপরে আমি রান্নাঘরে চলে আসি। এসে দেখি ছোটো মামি সাদা আলুর তরকারি বানাবে বলছিল। তো আমি মামিকে বললাম আজ তরকারিটা তাহলে আমি বানাই। তারপরে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে তাতে আলুগুলো ছেড়ে দিয়ে একে একে নুন, আদা বাটা, কাঁচা লঙ্কা আর সামান্য চিনি দিয়ে, সেটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়ে তাতে জল অ্যাড করে ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, সেটা অবশ্যই অপশনাল। সরি, মিস্টার ধনেপাতা বাড়িতে ছিল না, তাই এই রান্নায় তাকে পার্টিসিপেট করতে পারিনি। জোকস অ্যাপার্ট। এরপরে ব্রেকফাস্টের পালা। আগের দিনের মনসা পূজার প্রসাদ দিয়েই পেট পুজোটা সারলাম, আর সঙ্গে ডিম সিদ্ধ ফ্রি। আর এদিকে দেখো, মনে হচ্ছিল মেঘমামা যেন আর চিঠি লিখে বর্ষাকে আমন্ত্রণ জানিয়েছে। টিপ টিপ শব্দে সারা দিনটা মেতে রয়েছে। তো সকালে আলুর তরকারি বানানোর পর নিজেকে কেমন যেন শেফ শেফ মনে হচ্ছিল, তাই ডিসাইড করলাম আজকের লাঞ্চে চিকেন কষাটা আমি বানিয়েই ফেলি। তোমরা যদি ডিটেলসের রেসিপি চাও তাহলে অন্য কোনো ভিডিওতে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, আমাকে অবশ্যই জানিও কিন্তু। তো আমি ভিডিও বানাচ্ছিলাম বলে মামি আমাকে হেল্প করে দিচ্ছিল। জানো তো, আমার মামিও কিন্তু দারুণ রান্না করে। এই রান্না করব বলে মামি আমাকে অনেক সাহায্য করেছিল। তো তারপরে চিকেনটাকে আমি আস্তে আস্তে ম্যারিনেট করে নিলাম। যা যা দিয়েছি সবটুকু এখানে আর দেখাইনি। তো চিকেনটা ভালো করে কষে যাওয়ার পরে আমি এর মধ্যে একটু টক দই অ্যাড করেছিলাম। টক দইটাকে আমি একটু চিনি আর সামান্য নুন দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এটাকে অ্যাড করেছিলাম। তো অ্যাড করার পরে আমি তারপরে এটাকে আবারও কষিয়ে নিলাম যতক্ষণ না আরেকটু তেল ছেড়ে দিল। তো তারপরে গরম জল দিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে সেটা গরম মশলার গুঁড়ো আর চিকেন মশলা সাইডে আমি ফ্রাইড রাইসের জন্য রেডি করছিল। এরপর আমি আমার স্নান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে। এসে দেখি মা এখানে স্নান করে পুজো দিচ্ছে। এটা আমার দিদার ঠাকুর ঘর। দেখো, এখানে এত সুন্দর সুন্দর মূর্তি রয়েছে, দেখে কিন্তু মনটা খুবই ভালো হয়ে যায়।
মা আজকে গাছের ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে, কি ভালো লাগছে তাই না? তো আমরা লাঞ্চ করে নিলাম ভাই বোনেরা মিলে একসাথে বসে, সবাই মিলে। আমার লাঞ্চ হয়ে গেছে। আমি এখন যাচ্ছি ওপরে। আমার ছোট দুই ভাই কি করছে আমি জানি না, তো ওদেরকে দেখতে যাচ্ছি, ডিস্টার্ব করে আসি। কি করতে হয় তুমি দোনো? এখানে আমার ভাইরা ফোন ঘাটতে ব্যস্ত, এই একজন ওই একজন। তো আমি এখন এদের সাথে একটু গল্প করব, একটু আড্ডা দেবো। আর আজকে বিকালে আমাদের বাড়ি যাওয়ার কথা, তো বাড়িও চলে যাও। ওকে চলো, দেখা হচ্ছে বাড়ি যাওয়ার সময়। শুয়েছিলাম, তারপর একটু ছাদে আসলাম, বেশ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এখানে এখানে দেখো প্রচুর পায়রা রয়েছে, এটা আমার বড় মামা ছেলের শখ। তো পায়রাগুলো ছাড়া হয়ে গেছে, তো আমি একটু লেট হয়ে গেছে, তো এখানে প্রচুর পায়রা রয়েছে। এখানে দুজনকে দেখা যাচ্ছে যারা এখনো বাইরে বিকেলে হাওয়া খাচ্ছে, তারা এখনো বাড়ি ফেরেনি। তো দেখতে দেখতে সন্ধেও নেমে এসেছে, তো এবার বাড়ি যাওয়ার পালা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লাগলো। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সেফ থাকো। আর দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। বাই।